আগামী 1 আগস্ট শনিবার ঐতিহাসিক নোয়াখালী জিলা স্কুল ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশের তত্ত্বাবধানে জমিয়তে মাদারসে কওমিয়া ও ইসলাম বিরোধী কার্যক্রম বিরোধী কমিটির যৌথ উদ্যোগে ইমান বিধ্বংসী জঙ্গি সংগঠন হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন। আগামী 1 আগস্ট যে আমাদের সমাবেশ হতে চলছে, এই সমাবেশকে যেন আমরা সুন্দর করে সুচারুরূপে রূপ দিতে পারি, সেই লক্ষ্যে আজকে আমরা সকাল থেকে গণসংযোগের পরে আমাদের মাঝে রয়েছেন আমাদের হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির নোয়াখালী জেলার কেন্দ্রীয় নায়েবে আমির নোয়াখালী জেলার আমির সাহেব, যিনি আমাদের মাঝে আছেন, সেক্রেটারি সাহেব আছেন, বিভিন্ন ওলামায়ে কেরাম আমাদের মাঝে আছেন। প্রত্যেকের একটি লক্ষ্য উদ্দেশ্য, হিজবুত তাওহীদ এটা একটি কুফরি মতবাদ। এই হিজবুত তাওহীদের আগে বাংলাদেশে বারবার বিভিন্নভাবে সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষের ইমানকে হরণ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে এসছে। শুধু এখানে হলো পশ্চিমওয়ালারা মানবতার দোহাই দিয়ে আজকে ফিলিস্তিন থেকে নিয়ে সারা দেশের মুসলমানদের উপর যে অত্যাচার চালিয়ে আসছে, সেভাবে হিজবুত তাওহীদ তাদের একটি সংগঠন, তাদের একটি রূপরেখা নিয়ে আবার আমাদের নোয়াখালীতে বিশেষ করে তাদের আগ্রাসন হয়ে আসছে। সেই জন্য নোয়াখালীর সর্বস্তরে ওলামায়ে কেরাম, সাধারণ লোক, সর্বস্তরে মুসলমান সব একত্রবদ্ধ হয়েছে। হিজবুত তাওহীদকে যেন আমরা সরকারের কাছে আবেদন রাখবো, আমাদের সমাবেশ থেকে আমাদের দাবি থাকবে হিজবুত তাওহীদ সংগঠনকে যেন নির্মূলভাবে নিষিদ্ধ করা হয়। সেভাবে সামনে যেন ভবিষ্যতে এমন করে ষড়যন্ত্র এদেশে উপস্থাপন না করতে পারে, সেই জন্য জায়গায় জায়গায় সরকার যেন একটি আইন প্রয়োগ করে, একটি আইন পাস করে, যেন ভবিষ্যতে এরকম কোন ষড়যন্ত্র মুসলমানদের উপরে যেন স্বীকৃত না হইতে পারে, স্বীকার না করতে পারে। সেই জন্য আজকে আমাদের সারা দেশের ওলামায়ে কেরাম বিশাল দাওয়াত নিয়ে আমরা যে দাওয়াতে কাফেলার শেষ প্রান্তে এসে গেছি। আমাদের কর্মসূচি এবং মাঠের যে কর্মকাণ্ড অত্যন্ত শেষ পর্যায়ে পৌঁছে গেছে। তবে মনে রাখতে হবে, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, বাংলাদেশ সরকারের কাছে, আমাদের থানা ডিসি সাহেব থেকে নিয়ে সর্বস্তরের আইন শৃঙ্খলার কাছে আমাদের দাবি থাকবে, আমাদের নেতা কর্মীরা এখানে মাঠে সম্পূর্ণ কাজে আসা পর্যন্ত যেন কোনো কারণে কোনো বাধার জন্য সম্মুখীন না হয়। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের আবদার থাকবে, আমরা শৃঙ্খলাবদ্ধ অতীতও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবে। আমরা দেশ আমাদের দেশ, দেশের মানুষ আমাদের, প্রত্যেকটি মুসলমান আমাদের, সেই লক্ষ্যে যেন আমাদের কোনো মুসলমান ভাইয়ের উপরে যেন অত্যাচার, কোনোভাবে কোনো ষড়যন্ত্রের শিকার না হইতে হয়, সেই জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের আবদার রাখছি এবং আমাদের আবদার থাকবে। হেফাজতে ইসলামের পক্ষ থেকে আমাদের আমিরে হেফাজত, সকল হেফাজতের লোক এখানে আসবে ইনশাআল্লাহ, যেন সুশৃঙ্খল ভাবে আসি, আমরা জাতির সামনে অপকর্মে হিজবুত তাওহীদের অপকর্ম উপস্থাপন করতে পারি এবং নিষিদ্ধ ঘোষণার দাবিতে আমরা যেন একত্র মত পোষণ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে।